জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি আমাদের ঘরের জন্য আমি একটা ভাত বানাবো। তো ওই ভাতের মেইন হচ্ছে তোমার গিয়ে ধনেপাতা, কোরিয়েন্ডার। এখন একেবারে ফ্রেশ, মানে খুবই ভালো ধনেপাতা পাওয়া যাচ্ছে না, সেই ধনেপাতা দিয়ে ধনিয়া রাইস। কেমন, এটা সাউথে ওরা খুব করে এবং ওদের বেশ মানে ফেমাস একটা ভাত, কি একটা বেশ নাম বলে। ওদের নামগুলো তো একটু অন্য ধরনের, তো সেটা এখন আর আমার মনে নেই। তো এটা হচ্ছে তোমার ভাতটা আগে করে রাখতে হবে, ঠিক আছে? তো আমি ভাতটা আগে করে রেখেছি। এবার এর সঙ্গে একটা মশলা দিতে হবে। মেন হচ্ছে ধনেপাতা, একটু বেশি করে ধনেপাতা দিতে হবে। আর তার সঙ্গে দিতে হবে তোমার কয়েকটা রসুন। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। খুব বেশি ঝাল হবে না কিন্তু কেননা এটা তোমার গিয়ে মানে রাইস টাইপের হচ্ছে না, তো সেই জন্য ঝাল খুব একটা বেশি হবে না। আর তার সঙ্গে দিয়েছি আমি নারকোল। এই নারকোলটা আমি গ্রেট করে নিচ্ছি, দেখো। এই নারকোলটা এমনি তোমার গিয়ে মানে যেটা আমরা নারকোল কুড়াই, সেইটাই রয়ে গিয়েছিল কিছুটা, তো একটু হার্ড হয়ে গিয়েছিল। তো আমি ওইটাকে একটু মানে কুড়নি দিয়ে আমি এটাকে এরকম করে নিয়েছি, গ্রেট করে। হ্যাঁ, গ্রেট করে নিয়েছি এই নারকোলটার থেকে। আর তোমার গিয়ে তার মধ্যে একটু জিরে দেবো, আর একটু মানে টক ভাব আনার জন্য এই তেঁতুলের এই জলটা বের করে এই জলটা দেবো। তো এটা সমস্ত একসঙ্গে তোমার মিক্সিতে আমাকে এই মশলাটা করে নিতে হবে। তারপরে আমি ভাতটা মেশাবো, ফোড়ন দিয়ে মেশাবো। খুব ঝটপট হয়ে যায় কিন্তু, এবং এটা তোমার গিয়ে একটা পুরো লাঞ্চে বলো, ডিনারে বলো, তুমি এটা ফুল মিল একদম। এর সঙ্গে একটু তোমার গিয়ে রায়তা বা তোমার স্যালাড যেটা হোক একটা করে নাও, একটা পুরো তোমার গিয়ে প্লেট একটা। তো আমি এটাকে তোমার গিয়ে পেস্ট করে নিয়ে আসি, এইগুলো সব মিক্স করে পেস্টটা করে নিয়ে আসি, ঠিক আছে? এবার এটাকে আমি পুরো পেস্ট করে নিয়ে এসেছি, কেমন? এটা একটু বেশ ঘন ঘন, এটা তাহলে সুবিধা হবে পরে এটাকে। তো এটা আমি যা যা দেখিয়েছিলাম, এর মধ্যে তোমার নারকোল আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা, একটু জিরে, তারপরে তেঁতুলের পাল্প, আর ধনেপাতা বেশি করে। যেহেতু কোরিয়েন্ডার রাইস, সেই জন্যে ধনেপাতা একটু বেশি, এবং সবুজ সবুজ সুন্দর এবং খুব ভালো একটা গন্ধ আসে। আচ্ছা, এবার আমি শুরু করি। গ্যাস চালু করে দিয়েছি, দিয়ে আমি কড়াই রেখেছি, রেখে আমি এর মধ্যে এবার 1 চামচ, বড় 1 চামচ ঘি দেব। এটা পুরো ঘিতে হবে, কেমন? তেল হবে না। এটাতে আমি ঘি দিলাম। আর আমি সব সময় বলি যে ঘরে পরিমাণ কতটা হবে সেই মতন তোমার প্রত্যেকটা জিনিস নিতে হবে। আমি চাল নিয়েছি, আমি বাটিটা দেখাচ্ছি, ওই বাটির আমি 1 বাটি আমি চাল নিয়েছি। এবার ঘিটা গরম হলে এর মধ্যে এই বাদামটা দেবো, কেন বাদামটা একটু ভাজতে হবে। আচ্ছা, এবার গ্যাসটা বাড়িয়ে দিই। এবার ঘিটা গরম হয়েছে, কেমন? এবার এখানে এই চীনাবাদামটা একটু ভাজার জন্য দিয়েছি। এটা একটু ভাজা হলে পরে এবার এর মধ্যে, যেহেতু এটা তোমার গিয়ে সাউথে ওরা খায়, তো ওদের ফোড়ন সবচাইতে দেখো না সর্ষে, তারপরে এই যে পরপর আমি নিয়েছি এই বাদামটা একটু ভেজে নিই, নিয়ে এর মধ্যে এবার একটু ছোলার ডাল দিলাম, চানার ডাল, কেমন? আচ্ছা, এবার এর মধ্যে সর্ষে দিলাম। এগুলো একটুখানি ভালো করে তোমার সর্ষেটা, চানার ডালটা একটু ভালো করে মানে ফ্রাই হতে হবে, যে সর্ষেটা বেশ চটপট করবে। তখন এই এটা হচ্ছে উড়দ ডাল। এই উড়দ ডালটা একটু পরে, কেননা এটা বেশিক্ষণ গরমে দিলে এটা কালো হয়ে যায়। তো এবার এই ডালটা দেব।
এবার এখানে আমি এই পুরো ডালটা দিলাম। এবার এই যে ফোড়নগুলো ওরা দেয় না, ব্যবহার করে, এইটা ঘিতে পড়লে একটা অদ্ভুত সুন্দর একটা মানে ফ্লেভার আনে। আচ্ছা, এবার দেবো আমি কারি পাতা, একদম ফ্রেশ কারি পাতা। দেখো, বেশ কিছুটা কারি পাতা, এই সব মিশিয়ে একটা আলাদাই তোমার। এবার এখানে একটু আমি কাজু বাদাম দেবো। আর ওদের যে কোনো ইয়েতে কাজু বাদাম না হলে তোমার গিয়ে ওদের খাবার মানে সম্পূর্ণই হয় না। কাজু বাদামটা ওরা ভীষণ ব্যবহার করে, কাজু বাদাম আর এই চীনাবাদাম। আচ্ছা, এবার এটা তোমার গিয়ে ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি ওই যে পেস্ট করেছি ওই মশলাটা দেব। এবার এই মশলাটা এর মধ্যে দেব। এবার এটাকে তোমার গিয়ে মানে মিডিয়াম আঁচ করে এইটাকে তোমার পুরো জলটা শুকিয়ে নিতে হবে। নারকোলটা ছিল বলে আমি একটু জল দিয়েছি, আর একটু কম জল হলে পরে তাহলে আর একটু ঘন ঘন হতো, ভালো হতো। তো ঠিক আছে, এটা তোমার গিয়ে মিডিয়ামে করে নিয়ে এই জলটা শুকিয়ে নিতে হবে, শুকিয়ে নিয়ে যাতে তেলটা বেরিয়ে আসে। তো আমি এটা করে নিই। এবার দেখো, এটাকে আমি শুকিয়ে নিয়েছি, কেমন এরকম শুকিয়ে যাবে। এবার এর মধ্যে আমি নুন দেব, যতটা পরিমাণ মানে ভাতের সঙ্গে যেমন হবে ওই রকম নুনটা এখানে। কেন এর আগে আমি নুন দিইনি, সুতরাং এখানে আমি নুন দিচ্ছি। বা ভাতেও আমি কিন্তু নুন দিয়ে আমি সেদ্ধ করিনি, নুন দিলাম। আর এখানে তোমার গিয়ে অল্প একটু হলুদ, জাস্ট, কেননা এখানে ভাতের কালারটা তোমার গিয়ে সবুজ রাখতে হবে, কোরিয়ান্ডার রাইস তো, যার জন্য সবুজ হবে। আর অল্প একটু তোমার লঙ্কা গুঁড়ো, ব্যাস, এখানে আর কোনো মশলা নেই। এটাকেও ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে ভাতটা দেব। নুনটা এর মধ্যে ভালো করে মিশে গেছে, কেমন। এবার এর মধ্যে আমি এই ভাতটা দেব। ভাতটা কিন্তু আগেই বানিয়ে রাখতে হবে, কেমন। তারপরে এই মশলাটাকে নিয়ে পিষিয়ে এই মশলাটার মধ্যে এটা মেশাতে হবে। এবার গ্যাস সিম করে দিয়ে এই মশলাটা এর সঙ্গে মেশাতে হবে। এবার ভালো করে আমি পুরো মশলাটা আমি ভাতে মিশিয়ে নিয়েছি। দেখো, পুরো গ্রিন কালারটা এসে গেছে, ভাতের সঙ্গে মিশে গ্রিন কালারটা। এবং এটা সাবধানে তোমার মেশাতে হবে যাতে ভাতগুলো তোমার গিয়ে ভেঙে না যায়, কেমন। এবার আমি গ্যাস অফ করে দেবো, দিয়ে এবার প্লেটে তুলে নেব। গ্যাস অফ করে দিলাম, দিয়ে এবার প্লেটে তুলে নিই। এটা পুরো একটা মিল, হ্যাঁ, তোমার ডিনারে বলো, লাঞ্চে বলো, যখনই তুমি এটা বানাও এটা পুরো একটা মিল হয়ে যায়। এবার আমি ডিশে তুলে নিয়েছি, কেমন। আর সঙ্গে আমি টমেটো আর শসা কেটে দিয়েছি। এর সঙ্গে একটু দইয়ের রায়তা করেও নেওয়া যেতে পারে। একদম ফুল তোমার গিয়ে লাঞ্চে ডিনারে পুরো একটা মানে কি বলবো, এর সঙ্গে তোমার আর কোনো মানে তরি তরকারি বা কিছুর আর প্রয়োজনই হবে না এখানে। তো আজকে আমি বানালাম, দেখো তাড়াতাড়ি হয়ে যায়। এটা কিন্তু সকালে মানে আগে গুছিয়ে রাখলে পরে সকালে চটপট বানিয়ে তোমার টিফিনে, বাচ্চাকে বলো বড়দের বলো, এটা টিফিনে একটু স্যালাডের সঙ্গে দই দিয়ে টিফিনে কিন্তু একেবারে জমে যাবে। এটা তোমার পেট ভরা খাবারও হয়। তো আমি এটা আজকে ঘরে বানিয়েছি, বানিয়ে দেখালাম। দেখো চটপট হয়ে যায় এবং গন্ধ এত ভালো হয়েছে, ঘি
তারপরে ধনে পাতা, তারপরে ওই যে ওরা যে সাউথের দিকে যে ফোড়নটা দেয়, কেমন কারি পাতা, সর্ষে, তারপরে তোমার গিয়ে তুর ডাল, তারপরে চানা ডালের যে ফোড়নটা দেয়, ওটা একটা অদ্ভুত সুন্দর একটা গন্ধ হয়। তো এই গন্ধটাই মানে খুব ভালো লাগে। তো আমি দেখালাম, দেখো, ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো।